আছো? তোমরা তো জানোই মহামারী করোনার জন্য তোমাদের ক্লাসে তোমাদের শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ হয়ে গেছে। তাতে কি হয়েছে, তোমরা যাতে পড়াশোনায় একেবারেই পিছিয়ে না পড়ো সেজন্য আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। তোমরা যাতে আজকের ক্লাসের মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হতে পারো সেজন্য খালিয়াজুড়ি উপজেলা অনলাইন ক্লাসে রয়্যাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে আজকে স্বাগত। পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে আছি আমি ক্ষমাপুর কায়স্থ সহকারী শিক্ষক রয়্যাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3-এর কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করানোর জন্য আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাব। শিক্ষার্থীরা, তোমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 3-এর অনুশীলনী 3-এ খেয়াল করো। তোমরা বইয়ের পৃষ্ঠা নাম্বার 19 এবং 20 খেয়াল করবা। প্রথমে আমরা পৃষ্ঠা 19-এর 5 নম্বর অঙ্কটি অনুশীলন করব। তোমরা খাতা নিয়ে বসে পড়ো এবং আমি অঙ্ক করানোর সাথে সাথে এবং বোঝানোর সাথে সাথে তোমরা খাতা তুলে রাখার চেষ্টা করবে। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য 4,560 টাকা। তাহলে একটি গরুর মূল্য কত? শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই প্রশ্নটি বুঝতে পেরেছ। আমি আবার এই প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য 4,560 টাকা। তাহলে একটি গরুর মূল্য কত? শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, এখানে 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য, তার মানে 5টি পশুর মূল্য একত্রে 45,080 টাকা দেওয়া আছে। কিন্তু এখানে একটি ছাগলের মূল্য 4,560 টাকা দেওয়া আছে। তাহলে আমরা যদি একটি ছাগলের মূল্য থেকে 3টি ছাগলের মূল্য বের করে নেই, তাহলে 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য থেকে 3টি ছাগলের মূল্য বাদ দিয়ে 2টি গরুর মূল্য বের করে নিতে পারবো। যদি 2টি গরুর মূল্য বের করে নিতে পারি, 2টি গরুর মূল্য থেকে একটি গরুর মূল্য 2 দিয়ে বাদ দিয়ে অর্থাৎ অর্ধেক করে বের করে নিতে পারবো। তাহলে পুরো অঙ্কটি কীরকম হতে পারে আমরা এক কথায় বুঝে নিলাম। এখন আমরা অঙ্কটি করা শুরু করব। এখানে কিছুটা অংশ আমি আগেই করে নিয়েছি, খেয়াল করো। এখানে একটি ছাগলের মূল্য 4,560 টাকা। একটি ছাগলের মূল্য থেকে 3টি ছাগলের মূল্য বের করতে হবে। তাহলে একটি ছাগলের মূল্য যদি 4,560 টাকা হয়, সুতরাং 3টি ছাগলের মূল্য তার 3 গুণ হবে। 3 দিয়ে গুণ করলে কত হয়? 15,680 টাকা। আমরা লাভ করে নিয়েছি পাশেই, খেয়াল করো। 3 এর 0 0, 3 6 18 8, হাতে আছে 1, 3 5 15, হাতের 1 যোগ করলে 16, 16 6, হাতে আছে 1, 3 4 12 আর হাতের 1 যোগ করলে 13। তাহলে লাভটা তোমরা খেয়াল করেছো, কত হয়েছে? 3টি ছাগলের মূল্য 15,680 টাকা। এখন 3টি ছাগলের মূল্য পেয়ে গেছি। তাহলে 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য থেকে 3টি ছাগলের মূল্য বাদ দিয়ে দিব। বাদ দিলে কি পাবো? 2টি গরুর মূল্য। তাহলে লিখতে পারি 2টি গরু ও 3টি ছাগলের মূল্য 45,080 টাকা এবং 3টি ছাগলের মূল্য 13,680 টাকা। এই 5টি পশু থেকে আমি 3টি ছাগলের মূল্য যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার থাকবে 2টি গরুর মূল্য। 2টি গরুর মূল্য বাদ দিয়ে পেয়েছি 31,400 টাকা। এই পর্যন্ত বুঝতে পেরেছ? 2টি গরুর মূল্য বের করেছি, কিন্তু আমাদের প্রশ্ন ছিল একটি গরুর মূল্য কত। তাহলে 2টি গরুর মূল্য থেকে একটি গরুর মূল্য
হবে যে কোনো দুইটি জিনিসের মূল্য থেকে একটি জিনিসের মূল্য বের করতে হলে তার অর্ধেক করতে হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ দিয়ে আমরা একটি গরুর মূল্য বের করব। এই অংশটি মুছে নিয়ে বাকি অংশটি করে নিচ্ছি। তাহলে 2টি গরুর মূল্য কত পেয়েছি? 2টি গরুর মূল্য 31,400 টাকা। সুতরাং একটি গরুর মূল্য 31,400 ভাগ 2 এত টাকা। ভাগ করে আমরা কত পাই? রাগ করে নিই, পাশে রাগ করে নিচ্ছি। 31,400 2 একে 2, 3 থেকে 2 বাদ দিলে 1, উপর থেকে 1 নামালে হলো 11, 5 দ্বিগুণে 10, 11 থেকে 10 বাদ দিলে 1 থাকতেছে, উপর থেকে 4 নামালাম। এখন কত দিয়ে ভাগ দিতে পারি? 7 দ্বিগুণে 14, উপর থেকে 0 নামালাম, 2 এর 0 0, আরেকটি 0 রয়ে গেল, ওইটি নামালাম, 2 এর 0 0। শিক্ষার্থীরা বুঝতে পেরেছো বাকি কত বের হলো? 15,700। তার মানে একটি গরুর মূল্য 15,700 টাকা। একটি গরুর মূল্য 15,700 টাকা। প্রশ্ন ছিল একটি গরুর মূল্য কত? প্রশ্ন ছিল একটি গরুর মূল্য কত? আমরা বের করেছি একটি গরুর মূল্য 15,700 টাকা। তাহলে প্রশ্নের উত্তর পেয়ে গেছি। সুতরাং একটি গরুর মূল্য 15,700 টাকা, উত্তর 15,700 টাকা। আমরা উত্তর পেয়ে গেছি। সুতরাং একটি গরুর মূল্য 15,700 টাকা, উত্তর 15,700 টাকা। তোমরা অঙ্কটি তুলে নিচ্ছ? আশা করি অঙ্কটি তুলে নিচ্ছ এবং আশা করি পুরো অঙ্কটি বেশ ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে অঙ্কটি মুছে নিচ্ছি এবং আমরা দ্বিতীয় অঙ্কে অনুশীলনী 3 এর পৃষ্ঠা 20 এর দ্বিতীয় অঙ্ক, অর্থাৎ পৃষ্ঠা 20 এর ওইখানে 10 নম্বর অঙ্কটি এখন অনুশীলন করব। নম্বর অঙ্কটি খেয়াল করো শিক্ষার্থীরা। এখানে প্রশ্নটি হচ্ছে মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। দুজনের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? শিক্ষার্থীরা এখানে দুজনের বয়সের সমষ্টি দেওয়া আছে, কিন্তু দুজন থেকে একজনেরও বয়স দেওয়া নেই। মায়ের বয়সও দেওয়া নেই, পুত্রের বয়সও দেওয়া নেই, কিন্তু উল্লেখ করেছে যে মায়ের বয়সটি হবে পুত্রের বয়সের থেকে 3 গুণ বেশি। তার মানে যদি পুত্রের বয়সটি আমরা জেনে নিতাম, আমাদের জানা থাকতো, তাহলে
তাহলে মায়ের বয়স 3 গুণ দিলেই পেয়ে যেতাম। কিন্তু পুত্রের বয়স যেহেতু জানা নেই, যে কোনো একটা অজানা জিনিস বা অজানা সংখ্যা খুঁজে বের করতে গেলে আমাদেরকে ধরে নিতে হবে। যেহেতু পুত্রের বয়স ধরে নিলে মায়ের বয়সটা তার 3 গুণ করে পেয়ে যাব, সুতরাং আমরা ধরে নিব পুত্রের বয়স ক বছর। পুত্রের বয়স ক বছর ধরে নিলে মায়ের বয়স হবে ক এর 3 গুণ, অর্থাৎ 3 ক বছর। এবং প্রশ্ন অনুসারে পরবর্তীতে লিখতে পারবো মায়ের বয়স এবং পুত্রের বয়সের সমষ্টি, অর্থাৎ ক যোগ 3 ক সমান 7। তারপরে সমাধান করে যদি ক এর মান বের করতে পারি, আমরা পুত্রের বয়স পেয়ে যাব। পুত্রের বয়স পেয়ে গেলে পুত্রের বয়সকে 3 গুণ করে মায়ের বয়স পেয়ে যাব। তাহলে তোমরা এক কথায় অঙ্কটি কিরকম হবে বুঝে নিয়েছো। এবার আমরা অঙ্কটি করে দেখি। এখানে পুত্রের বয়স ধরে নিব বলেছি, ধরি পুত্রের বয়স ক বছর। পুত্রের বয়স ক বছর। শিক্ষার্থীরা তোমরা খাতায় তুলে নাও, অঙ্কটি তুলে নাও। পুত্রের বয়স ক বছর হলে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ মায়ের বয়স সমান ক এর 3 গুণ, এত বছর সমান 3 ক। কে 3 দিয়ে গুণ দিলে হবে 3 ক বছর। মায়ের বয়স 3 ক বছর। এখন প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি মা ও পুত্রের বয়সের সমষ্টি 7 বছর, অর্থাৎ মায়ের বয়স 3 ক যোগ পুত্রের বয়স ক সমান 7 লিখতে পারি। তাহলে প্রশ্ন অনুযায়ী পুত্রের বয়স যোগ মায়ের বয়স তার সমষ্টি হলো যোগফল হলো 7। তাহলে আমরা প্রশ্ন অনুসারে আমরা একটি সমীকরণ পেয়েছি। সমীকরণটি হচ্ছে ক যোগ 3 ক সমান 7। এখন যদি এই সমীকরণটির সমাধানের মাধ্যমে আমরা ক এর মান বের করে নিতে পারি, তাহলে পুত্রের বয়স পেয়ে যাব এবং ক্রমান্বয়ে মায়ের বয়স পেয়ে যাব। তাহলে আমরা কি করতে পারি, 3 ক এবং 1 ককে যোগ করলে 4 ক লিখতে পারি। 3 ক এবং 1 ক সমান কত? 4 ক সমান 7। বা আমরা জানি অজানা কোনো সংখ্যার মান বের করতে হলে কি করব, শুধু অজানা সংখ্যাটিকেই বাম দিকে রেখে দিব। আর এই যে ক এর সাথে 4 গুণ হিসেবে আছে, এই 4 কে কি করতে হবে, ডান দিকে সরিয়ে নিতে হবে। বাম দিক থেকে কোনো অজানা সংখ্যার সাথে যে সংখ্যাটি গুণ হিসেবে থাকে, ওই সংখ্যাটি যদি আমরা ডানে নিতে চাই, তাহলে ডান দিকে যে জায়গায় বসবে হচ্ছে ভাগ 4 হিসেবে। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এটা জানো। তাহলে এখানে শুধু ক রেখে দিলাম, ক এর সাথে যে 4 গুণ হিসেবে ছিল ওইটা ডান পাশে নিয়ে যাচ্ছি, ডান পাশে গিয়ে হয়ে যাবে ভাগ 4। সুতরাং ক সমান 7 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় আমরা রাগ করে নিচ্ছি। 4 একে 4, 6 থেকে 4 বাদ দিলে 2, নামালাম 0, 4 5 20। তাহলে 4 দিয়ে 7 কে ভাগ করলে কত পাচ্ছি, 15 পাচ্ছি। এখন খেয়াল করো, ক এর মান 15 বের হয়েছে। ওইখানে আমরা ধরে নিয়েছিলাম পুত্রের বয়স ক বছর। যেহেতু পুত্রের বয়স ক বছর ধরে নিয়েছিলাম, তাহলে ক এর মান মানে হচ্ছে পুত্রের বয়স। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং পুত্রের বয়স 15 বছর। পুত্রের বয়স
15 বছর। ক মানে 15 বের হয়েছে, তার মানে পুত্রের বয়স 15 বছর। সুতরাং পুত্রের বয়স 15 হলে পুত্রের বয়সের থেকে মায়ের বয়স 3 গুণ বেশি। কয়ের 3 গুণ, অর্থাৎ এখন হবে 15 3 গুণ। সুতরাং মায়ের বয়স সমান 15 এর 3 গুণ। 15 এর 3 গুণ বছর সমান 15 নম্বরটা তোমরা জানো, 15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45। তাহলে মায়ের বয়স 45 বছর। মায়ের বয়স 45 বছর। প্রশ্ন ছিল তাদের প্রত্যেকের বয়স কত। প্রত্যেকের বলতে পুত্রের এবং মায়ের প্রত্যেকের বয়স এখানে বের হয়ে গেছে। তাহলে অঙ্কটি এখানেই শেষ হলো। উত্তর, পুত্রের বয়স 15 বছর, মায়ের বয়স 45 বছর। শিক্ষার্থীরা, তাহলে অঙ্কটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব 20 পৃষ্ঠার আরেকটি অঙ্ক, 11 নম্বর অঙ্কে। পৃষ্ঠা 20-এর 11 নম্বর অঙ্কে চলে যাও। পৃষ্ঠা 20-এর 11 নম্বর অঙ্কটি হচ্ছে, শিক্ষার্থীরা খেয়াল করো, 11 নম্বর অঙ্কটি হচ্ছে বাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো বাজকের 1/3। বাহ্য কত? এখানে খেয়াল করো, ভাজক, ভাগফল, ভাগশেষ, তিনটি জিনিস দেওয়া আছে বাহ্যগত। তাহলে এই জিনিসগুলো দেখে আমরা একটু অনুমান করে নিতে পারছি যে এখানে বাহ্যটা নিঃশেষে বিভাজ্য না। বাহ্য নিঃশেষে বিভাজ্য না হলে তখন আমরা জানি বাহ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ করতে হয়। এখন ভাজক 78 জানা, ভাগফল 25 জানা, কিন্তু ভাগশেষটা জানা নেই। কিন্তু ভাগশেষ হলো ভাজকের 1/3। তাহলে ভাগশেষটা যেহেতু ভাজকের 1/3, তার মানে ভাজক 78, 78-এর 1/3। 78-এর 1/3 করে আমরা ভাগশেষটা বের করতে পারবো। তাহলে প্রথম কাজ হচ্ছে ভাগশেষ বের করে নেওয়া, তারপর ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমাধান করে ভাজ্য বের করে নিতে হবে। আশা করি অঙ্কটি কিরকম হবে বুঝতে পারছো। তাহলে আমরা অঙ্কটি করার চেষ্টা করি। খাতায় তুলে নেওয়ার চেষ্টা করো। এখানে দেওয়া আছে ভাজক সমান 78, ভাগফল 25, ভাগশেষ আমাদের জানা নেই। ভাগশেষ হলো ভাজকের 1/3, অর্থাৎ 78-এর 1/3। 1/3 সমান কত? 1/3 সমান হচ্ছে 3 ভাগের 1, 1/4 সমান হচ্ছে 4 ভাগের 1। তাহলে 1/3 সমান হচ্ছে 3 ভাগের 1। সুতরাং ভাগশেষ সমান ভাজকের, অর্থাৎ 78-এর 1/3, অর্থাৎ 3 ভাগের 1। 3 দিয়ে 78-কে ভাগ করলে কত পাই? ভাগ করে নিচ্ছি। 3 দিয়ে 78-কে ভাগ করলে পাই 3 × 6